এই যে বন্ধুরা সকাল সকাল রান্না হয়ে গেছে আর এই যে পূজা বাসন মেজে রেখে চলে গেছে। বাসনগুলো ঠিক জায়গায় তুলে রাখতে হবে। আর সকাল সকাল রান্না হওয়ার কারণ হচ্ছে আজ স্কুলে চলে গেছে আমার ছেলে। স্কুল খুলে গেছে অলরেডি 10 তারিখ, 9 তারিখ পর্যন্ত গরমের ছুটি ছিল সেই কারণে। আর এই যে রান্না করেছি ডিম সেদ্ধ। আসলে এগুলো আমার ছেলে খেয়ে চলে গেছে। ডিম সেদ্ধ, পটলের ডালনা করেছি, এই যে পটলের ডালনা, আর ডাল সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়েছিলাম। এই খেয়ে আমার ছেলে চলে গেছে আর ওর টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে নেবে স্কুলে গিয়ে। আর আপাতত এটাই আপডেট। আর দাদা গেছে বাজারে, একটু বেলায় বাজারে গেছে আজকে। সকালে যা ছিল তাই দিয়ে রান্না করে দিয়েছি, আবার বেলায় যা আনবে তাই হবে পরে। আবার তো রান্না করতে হবে, দাদা তো এই দিয়ে হবে না। আর ছেলেও এসে খাবে, কি খায় দেখি, সেই মতন করতে হবে। দেখেছো দাদার কাণ্ড? আমি যেদিন যে ফলটা নিয়ে আসবো তোমাদের দাদাও বাজার থেকে সেই ফলটাই নিয়ে আসবে। ও খেয়ালই করে না আমি মর্নিং ওয়াক করে আসার সময় যে কলা নিয়ে এসেছি। আপন বলা মানুষ বইয়ের সঙ্গে ঝগড়া করতেই শুধু ভালোবাসে, আর কিছু কোনো দিকে লক্ষ্য নেই। এই যে আমি কলা নিয়ে এসেছি, ও কলা নিয়ে এসেছে। আর এই যে এগুলো আর কি লাচ্চা পাউরুটি, বন পাউরুটি, এই দিয়ে কলা দিয়ে আর বন পাউরুটি দিয়ে আমাদের আজকে টিফিন হয়ে যাবে। আমাদের আর কিছু লাগবে না। আর ছেলে স্কুলে গেছে, এই আমাদের দুজনের পাউরুটি হলেই হয়ে যাবে। স্টেশনারি মুদিখানার জিনিস এসেছে, তার মধ্যে যে বাদাম, কাঁচা বাদাম, এটা আমাদের খুব লাগে, আমরা খাই খুব বেশি। তেজপাতা, আর এই যে ফরচুন কাচিঘানি মাস্টার্ড অয়েল, পিওর মাস্টার্ড অয়েল। ফরচুনের মাস্টার্ড অয়েলটা খুব ভালো হয়, একদম গ্যাস অম্বল হয় না। এই যে চাউ, চাউ আমাদের খুব একটা খাওয়া হয় না, তাও দাদা নিয়ে এসেছে। আর এই যে মশলা পাপড়। হ্যাঁ হ্যাঁ, ওই দাদা বলছে যে মাঝে মাঝে খাওয়া হয়, খুব বেশি খাওয়া হয় না, রাতের দিকে মাঝে মাঝে একটু আধটু খাওয়া হয়। আর এই যে মাধুরী পাঁপড়, এই মাধুরী পাঁপড়টা আমরা খুব খাই। এটা মশলা পাঁপড় তো, মশলা পাঁপড়। এটা তেল ছাড়াই ভাজা যায়, মানে গ্যাসের মধ্যে সেঁকা হয়ে যায়, তেল ছাড়া লাগে। আমরা তেল ছাড়া খাবার যেগুলো হয় না সেগুলো বেশি খাই, হেলদি ফুড খেতে আমরা বেশি ভালোবাসি। আর এই যে কালো জিরে ফোড়ন আর গোটা জিরে, এগুলো সব দাদা নিয়ে এসেছে। ও সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, গরমে যেটা খুব বেশি পরিমাণে লাগে সেটা হচ্ছে গ্লুকন-ডি। মাসে 2-3টে লাগে। হ্যাঁ, 2-3টে এরকম আমাদের লেগে যায় গ্লুকন-ডি। আমরা খুব বেশি গ্লুকন-ডি খাই। আর এইটা ফ্রি দিয়েছে, এটা ফ্রি দিয়েছে, লেখাই তো আছে গ্লুকন-ডির উপরে, দেখাও লেখা আছে। হ্যাঁ, এই যে ফ্রি আছে, এই যে ফ্রি। নাইসিল ফ্রি রয়েছে। এই যে পিকলি হিট পাউডার 150 গ্রাম ওটস ₹149। হ্যাঁ দিচ্ছি, খেতে দিচ্ছি। টিভি সারাতে আসবে, দাদা খেতে চাইছে, দিচ্ছি। আর এই যে এই গ্লুকন-ডি আর নাইসিল, এই দুটোর রিভিউ আমার চ্যানেলে করা আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক করে দেখে নিতে পারো। আপাতত দাদা এগুলোই নিয়ে এসেছে, এখন এগুলো জায়গা মতন তুলতে হবে। কেন এখন একটা নতুন বিয়ে করতে পারবো? করো না বিয়ে, কে বারণ করেছে? সুমিত করলো না? কাকে করলো? যার কথা বলেছি সব বুঝতে পেরেছি। কাকে করেছে? আস্তে আস্তে দেখো, রাজা সব পড়ছে। এটা তুলে নাও, ওই চাবিটা সেট টপ বক্সে দিও। আমি ওই বড় টিভিটাকে টেবিলে নামাও, টেবিলটা ভাঙবে, ধুম করে ভেঙে যাবে। বাবা কত বড় টিভি! এখনকার দিনে এত বড় টিভি কেউ রাখে না, ছোট ছোট ডিজিটাল টিভি। 2008 এ আলো জ্বালিয়ে দিয়ে অন্ধকারে উনি কাজ করতে পারবেন। 2008 এ কেনা পুরো টিভিটাই খোলা হয়ে গেছে। আস্তে আস্তে দূর থেকে করো। ওই এসটিটা আছে না, ওটা 25,000 ভোল্ট আছে। দূরে যাও, ক্যামেরা ফট করে এ করে দেবে, তোমার কোনো কিছু হবে না। যদি হয় ম্যাগনেটিক ওয়েতে ক্যামেরাটা যেতে পারে, বলা তো যায় না। এখনকার টিভিতে হবে না, কেন বলো তো? এখনকার টিভিগুলো হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পিকচার টিউব সেট,
পিকচার টিউব সেট এখনো ভালো, স্লিম পিকচার টিউব। এটাকে ফেলে ডিজিটাল টিভি কিনে নাও। অঙ্ক থাকলেই হবে, পকেটে থাকলেই হয়ে যাবে। না না না, তারপর কল লাইট কত হবে, যখন যা হবে তখন হবে। লাইট কত অভ্যাস হয়ে যাবে। এই যে মোবাইলটা খারাপ হয়ে গেল, ওই যে খরচা এমনি মানে সেই খরচা হবে না, লোকে হ্যাবিটেড হয়ে যাবে। এখন মোবাইল খারাপ হয়ে গেলে লোকে ফেলে দেয়, দিয়ে আবার নতুন মোবাইল চলে আসে। সে হ্যাপি হয়ে যাবে বলছি, এই জান ছোট কেউ আর মোবাইল সারিয়ে ইউজ করে না। বাবা একেবারে নতুন হয়ে গেছে, আমাদের পুরনো টিভি একেবারে নতুন হয়ে গেছে। প্রশান্ত দার হাতে পড়ে। এই পেছনে চলে এসো না, ব্যাটারি কাজ করবে। কালার টালার একদম সব ঠিকঠাক আসছে। এই যে বন্ধুরা টিভি সারানো হয়ে গেছে, আর টিভি সারানোর ফলে দেখো কি অবস্থা হয়েছে। টেবিলের উপর রেখে টেবিলে ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে সারা ডাইনিং প্রেস। এই যে জিনিসগুলো সব নামানো হয়েছে, যার ফলে এখন এগুলো সব আমাকে পরিষ্কার করতে হবে। আর ডাইনিং প্রেসে এই যে কিছু ঝুলও পড়েছে, যখন পরিষ্কারই করছি তখন ঝুলটাও পরিষ্কার করে দেবো একটুখানি। এই যে সব ঝুল পড়ে ভর্তি হয়ে গেছে। এখন চলো আমি কাজ করি, তারপরে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। দেখেছো বন্ধুরা, এই সমস্ত টেবিল পরিষ্কার করতে করতে কি অবস্থা হয়েছিল। সব পরিষ্কার করতে করতে এখন 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া হয়নি, স্নান হয়নি, কিচ্ছু হয়নি। এবারে স্নান করব। সকালে ছেলে স্নান করে পুজো করে স্কুলে গেছে, তাই এখন আর পুজো করব না, এখন সন্ধ্যা দিয়ে দেবো পরে সন্ধ্যাবেলা। এখন স্নান করে আগে খাবো। স্নান করতে এখন খেতে খেতে 4টে বেজে যাবে। চলো আগে দেখো এরকম পরিষ্কার করে দিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। টিভিটাও সব ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। এবার স্নানটা করিনি, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে গেছি দেখেছো। আজ বেশ গরম, সেই জন্যে সকালবেলা এই যে মিছরির জল ভিজিয়ে দিয়েছি। মিছরির সঙ্গে জল ভিজিয়ে আর এটা মৌরি ভিজিয়ে দিয়েছি। পেটটাকে ঠান্ডা রাখে, শরীরটাকে ঠান্ডা রাখে। আমি আর আমার ছেলে খাবো, ওর বাবা খায় না, ওর বাবার সুগার আছে তো, সেই জন্যে আমি আর আমার ছেলে খাবো। এটাকে ছেঁকে নেবো, নিয়ে খাবো। এই যে 2 গ্লাস মিছরির জল, মিছরি আর মৌরি ভেজানো আছে। বাবা খাও। মিছরি আর মৌরির জল ভীষণ ভালো, গরমে পেট ঠান্ডা করে, শরীর ঠান্ডা করে, মন ঠান্ডা করে, সব ঠান্ডা করে দেয়। প্রচণ্ড গরম লাগছে। সোনাই বলছে মা চান করে আসবো, যে হ্যাঁ জানা চান করে। ঠিক আছে, আর ও বলছে দেরি হয়ে যাচ্ছে, পড়তে যাবে, সেই জন্য দেরি আছে এখনো। তবে রাস্তাটা অনেকটা তো, হেঁটে যেতে হবে এতটা। ওই ওর বাবা, ও সাইকেলেই যায়, তোর বাবা বললো যে আজকে সাইকেলে পাম্প নেই, তাই তুমি পৌঁছে দিয়ে এসো, সাইকেলে পাম্প দেওয়া হবে কালকে। এই ছেলেকে পড়তে দিয়ে একটু পার্কে ঘুরছিলাম, ওর দেরি হবে ছুটি হতে, তাই এখন বাড়ি চলে যাব। কিছু কেনাকাটার আছে, করে নিয়ে একবারে বাড়ি ফিরবো, আবার আসবো নিতে পরে, কারণ দেরি আছে তো, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।